প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালোই আছেন। দর্শক বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। Oppo Reno সিরিজের পক্ষ থেকে নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে, Oppo Reno 8 Pro। তো বন্ধুরা, এই ফোনগুলো 3 ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, Oppo Reno 8 এবং Oppo Reno 8 Pro এবং Pro Plus। এই 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এই ফোনটি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত আলোচনা করব Oppo Reno 8 Pro। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, স্মার্টফোনটির দাম কিরকম হতে পারে, ইন্ডিয়া এবং বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, সবসময়ের মতো আজকের ভিডিওতে আমি আছি আরজে সাইমন। যারা আমাদের চ্যানেল নতুন হয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে এই স্মার্টফোনটির ভালো দিক এবং খারাপ দিক। এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি স্মার্টফোনটির লুকিং আর ডিজাইন নিয়ে কথা বলি, এই ফোনটি যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি স্মার্টফোন। যারা ওপো ফোনের প্রেমিক রয়েছেন তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে এই Oppo Reno 8 সিরিজের এই ফোনটি। এই ফোনটির রিয়ার সাইডটিতে আসলে খুবই সুন্দরভাবে দেখা যায় তিনটি ক্যামেরার মডিউল এবং একটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট। আর রিয়ার সাইডটির নিচের অংশে রয়েছে Oppoর ব্র্যান্ডিং। তো বন্ধুরা, এই ফোনটির রিয়ার সাইডটির লুকিং ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটির ডিজাইনটি আমার কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ফোনটির সামনের অংশে আসলে একটি ফুল ভিউ পাঞ্চল ডিসপ্লে, এর নচটাও খুবই হালকাভাবে রাখা হয়েছে, যার কারণে এর ডিসপ্লেটি দেখতে অনেকটাই চমৎকার দেখাচ্ছে। এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। ফোনটি 3টি কালারে অ্যাভেলেবেল পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু এবং গোল্ড। এই ফোনটির ওজন রাখা হয়েছে 188 গ্রাম। খুবই হালকা পাতলা, খুবই সুন্দর একটি হ্যান্ডি ফোন হবে এই Oppo Reno 8 এই ফোনটি। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, এখানে দেওয়া হয়েছে 6.62 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটি 16 মিলিয়ন কালারের ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাঞ্চল ডিসপ্লে এবং 397 ppi ডেনসিটি। এর ডিসপ্লেটি প্রোডাকশন করছে গরিলা গ্লাস 5 এবং HDR10, আর সাথে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। এই ফোনটির ব্রাইটনেস থাকছে 1300 নিটস। তো বন্ধুরা, সবকিছু মিলিয়ে এর ডিসপ্লেটি কেমন হবে? আমি বলবো এখানে সুপার ডুপার একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে Oppo Reno 8 Pro এই ফোনটিতে, কারণ এই ফোনে দেওয়া হয়েছে সুপার অ্যামোলেড এবং 120 হার্জের রিফ্রেশ রেট, গরিলা গ্লাস 5 এবং 1300 নিটস ব্রাইটনেস। এর ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস এবং 1300 নিটস ব্রাইটনেস হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না, আর 120 হার্জের রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবে। এবারে যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এই ফোনটির রিয়ার সাইডটিতে দেওয়া হয়েছে খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল। এই ফোনটির মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এবং সেকেন্ডারিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, এবং থার্ডে দেওয়া হয়েছে তার ছোট ভাই 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স ছোট ভাই, মজা করে বললাম। সো এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 4K 30 fps রেজুলেশনে। আরও থাকছে 1080 fps জাইরো EIS। এই রিয়ার ক্যামেরাতে OIS এবং জাইরো EIS দুটো ফিচারেই দেওয়া আছে। তো বন্ধুরা, স্টেবিলাইজেশনটা খুবই সুন্দরভাবে চমৎকারভাবে দেওয়া আছে। এখানে আপনি একটু নড়াচড়া অবস্থায় ভিডিও শুট এবং ফটোশুট করতে পারবেন খুব সুন্দরভাবে, অনায়াসে, ইজিলি। এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের, এবং এখানেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। এখানেও জাইরো EIS দেওয়া হয়েছে 720p 30 fps। তো বন্ধুরা, সেলফির ক্ষেত্রেও নড়াচড়া অবস্থায় খুব সুন্দরভাবে ভিডিও শুট করা যাবে, কারণ এখানে স্টেবিলাইজেশনটি দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কেমন হবে? আমি বলবো যথেষ্ট দুর্দান্ত একটি ক্যামেরা পারফরমেন্স পাবেন এই ফোনটিতে, কারণ আমরা অনেকেই জানি Oppo ব্র্যান্ডেড ফোনগুলো অনেক ভালো হয়ে থাকে ক্যামেরা পারফরমেন্সগুলো। সো এখানে ভিডিও শ্যুট এবং ফটোশ্যুট এই ধরনের কাজগুলো অনায়াসে ইজিলি করতে পারবেন। তো বন্ধুরা, আমি বলবো এই ক্যামেরাটি যথেষ্ট ভালোই পারফরমেন্স করবে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, এবারে যদি এই ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 12 ভার্সন, এবং UI হিসেবে থাকছে ColorOS 12.1। এই ফোনটির র্যাম আর স্টোরেজ হিসেবে থাকছে 8GB 128GB এবং 8GB 256GB এবং 12GB 256GB। এই 3টি ভেরিয়েন্টেই অ্যাভেলেবেল লঞ্চ হবে। এবারে যদি এই ফোনটির মেন জিনিস নিয়ে যদি কথা বলি, মেন জিনিস বলতে এই ফোনটির প্রসেসর নিয়ে যদি কথা বলি, এখানে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 7 Gen, যেটি 4 nanometer আল্ট্রা পিকচারে বিল্ড করা একটি octa-core CPU, আর GPU হিসেবে দেওয়া হয়েছে Adreno 662। সো বন্ধুরা, এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে PUBG, Free Fire, Ashpal 9, Call of Duty এই ধরনের হেভি গেমগুলো, যত ধরনের হেভি গেম রয়েছে প্রত্যেকটি গেম আরামসে অনায়াসে প্লে করতে পারবেন। এই প্রসেসরটি 2022 সালের কোয়ালকমের সম্পূর্ণ নতুন একটি প্রসেসর, Qualcomm Snapdragon 7 Gen 1। তো বন্ধুরা, যারা খুব বেশি ফটো এডিটিং, মাল্টিটাস্কিং এবং নিত্য প্রয়োজনীয় হেভি অ্যাপসগুলো অনায়াসে প্লে করতে পারবেন এই প্রসেসর দিয়ে। এক কথায় বলা যায় এখানে একটি ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করা হয়েছে Oppo Reno 8 Pro এই ফোনটিতে।
এইবারে যদি এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, এই ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4500 mAh এর বেশ বড়সড় একটি ব্যাটারি এবং 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন হবে? আমি বলবো এই ফোনটি 1 থেকে 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ দেওয়া যাবে এর ব্যাটারিতে। ফ্ল্যাগশিপ লেভেলের 4 ন্যানোমিটার একটি প্রসেসর হওয়াতে আপনি যদি হেভি ইউজারও হয়ে থাকেন তাহলেও 1 দিন প্লাস পেয়ে যাবেন এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ। তো বন্ধুরা, এই ফোনটির যদি খারাপ দিক বলি, আমি আসলে এখানে খারাপ দিক বলতে কোনো কিছু পাই নাই, সব দিক দিয়ে ভালো এই ফোনটি। Oppo Reno 8 সিরিজের যে ফোনটি ছিল ওই ফোনটিতে খারাপ দিকও ছিল কিছু কিন্তু Oppo Reno 8 Pro এই ফোনটিতে কোনো দিক দিয়ে খারাপ দিক নাই, সব দিক দিয়ে ভালো। তো বন্ধুরা, এই ফোনটির প্রাইস কীরকম হতে পারে? এই ফোনটি গ্লোবাল মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, ইন্ডিয়ান মার্কেটেও খুব শীঘ্রই চলে আসবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে দাম হতে পারে 35 থেকে 38 হাজার রুপি, আর যদি বাংলাদেশ মার্কেটে আসে তাহলে 40 থেকে 43 হাজার টাকার আশেপাশে থাকবে। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আসলে দাম হিসাবে আমি বলবো দারুণ একটি প্যাকেজ দেওয়া হচ্ছে Oppo Reno 8 Pro এই ফোনটিতে। সো বন্ধুরা, এইবারে দেখার পালা এই ফোনটি ঠিকঠাক প্রাইসে লঞ্চ হয় কিনা। তো আমি বলবো 40 থেকে 43 হাজার টাকার মধ্যে যদি হয় থাকে এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হবে আপনার জন্য। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।